গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো যা হোক, চেষ্টা করবো এবার থেকে ঠিকঠাক করে ব্লগ করার জন্য। কেননা তোমরা জানো যে ব্লগ করার মতন কোনো সেরকম একটা মানসিকতা ছিল না, তো সেই কারণে করতেও সেভাবে ইচ্ছা করছিল না। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা জানো 22শে মে আমার ছেলের জন্মদিন ছিল, তো আমরা তো করতে পারিনি, কেননা বিশেষ একটা সমস্যা যার কারণে। তো যাই হোক, আজকে ছেলের জন্য একটু সামান্য কিছু একটু আয়োজন করছি। তো দেখো, মিষ্টান্ন সকালবেলা উঠে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। ওর জন্য একটু পায়েস বানাবো, তাই পায়েসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলো আমি সব কিছু কী কী রেডি করে নিয়েছি সেগুলো তো শেয়ার করি। এখানে দেখো গোবিন্দভোগ চাল আছে, এখানে দেখো কিশমিশ, কাজু বাদাম, এলাচ আর তেজপাতা, এখানে আছে দুধ, আর এই হচ্ছে ঘি। তা আমি কিভাবে করব পায়েসটা চলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন আজকের রেসিপিগুলো লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে নিয়ে এসছে যে এটা হচ্ছে, আমি বললাম কারণ আগের দিন মাটন খাওয়া হয়েছে, তো সেই কারণে বললাম যে মাটন নিয়ে আসতে হবে না, দেশি চিকেন নিয়ে এসছে। তো চলো, চালের হচ্ছে ঘি মাখিয়ে নিয়েছি, কেন ঘি মাখিয়ে নিলে ভীষণ ভালো হয়। সব কিছু দিকে রেডি করে নিয়েছি। তো যতটুকু পাচ্ছি আজকে ততটুকু অনেকটাই কীভাবে করার দিয়ে নেই। তো ওরা বন্ধুবান্ধব মিলে আর কি, ওরা বাইরে করবে, ওর বন্ধুবান্ধবরা করবে আর কি। তো সেই কারণে আমি আজকে সামান্য কিছু রান্না করবো। এদিকে পায়েসটা করবো, আর এদিকে হচ্ছে দেশি চিকেন নিয়ে এসছে, সেটা করবো। মানে দেশি আর কি যে মাংসটা হয় মুরগি, সেটা নিয়ে এসছে, ওটা করবো। আর একটু ছেলে বললো না একটু হালকা পাতলা করো, বেশি কিছু করো না, কেননা ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস কিংবা পোলাও টোলাও কিছু করবো, ছেলে মেয়ে বারণ করলো, সেই কারণে আর কি করবো না। তাহলে একটু ভাত করবো আর মাংস করবো। একটু হালকা পাতলা খেতে চাইলো, কেননা একটা ইয়ের থেকে উঠা হয়েছে, তো সেই কারণে বেশি কিছু খেতে চাইছে। পেঁয়াজ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো মুসুরির ডাল, একটু গাঢ় করে করেছি ডালটা আজকে। আর এদিকে দেখো হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা কেটে। এদিকে হচ্ছে মাংসের জন্য হচ্ছে আলু কেটে নিয়েছি। আর এই দেখো হচ্ছে এই যে দেশি মুরগি। আর এদিকে কিন্তু আমি সব কিছু দেখো রেডি করে নিয়েছি। টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন, পেঁয়াজগুলো আমি পেস্ট করবো না, তো আলাদা আমি হচ্ছে তেলের উপরে দিয়ে আমি রান্না করব। আর এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না। আর চিকেনটা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তোমরা দেখো। আর রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই করো। আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো রয়েছে কিন্তু রাইস, তার সাথে আজকে একদম সিম্পলভাবে ডাল করেছি। আর এখানে হচ্ছে আজকে দেশি মুরগি ছিল, দেশি মুরগি, পায়েস, টক দই, তারপরে তোমার মিষ্টি, 5 রকমের মিষ্টি, অনেক কিছু ছিল, তার সাথে স্যালাড ছিল।
বলছি কি ব্লগের মধ্যে আগে আমি কোথায় ফোন কর বলে কতবার মেসেজ নাম্বার পাঠিয়ে দেব আমি নাম্বার পাঠিয়ে দেব ওটা গিফট ওপেন করো ও গিফট ওপেন এই তোর বুনু দিয়েছে গিফট গুলো তো বুনু এইটা আমাকে দিয়েছে ওই যেটার কথা ওলা তোমার বোন দিয়েছে কি পুরো তুমি কত ওপেন করো বুনু দিয়েছে বুনু অ্যাডাপ্টেড বুনু দর্শকবৃন্দ খুললাম এখন হচ্ছে আনবক্সিং আমরা দেখতে পাচ্ছি কালো হ্যাঁ। প্যাকেটের উপর একটু জোরে করে টান আহা আওয়াজ কি ও আহা এটা হলো আমাদের সবার আর বেরোলো একটা জামা জামাটা দেখতে এই দাঁড়া জামাটা দেখতে সুন্দর একটু পরে নে একটু স্টাইল মেরে নে দেখে নেবেন হ্যাঁ এখানে জামার সাইজটা কেমন লাগে আপনার কম আছে কত করে কত করে 500 কত কত করে একটা দেখে নে 599 টাকা আচ্ছা আপনার কি পছন্দ হয়েছে অবশ্যই দেবে নাই দিয়েছে হ্যাঁ গ্রিন মাল সবারই পছন্দ হয়। এবার বুনু দিয়েছে বুনুকে দেখি এই ও অ্যাডপ্টেড বুনুর গিফট বিন্দু দাদা বেশি কিছু না আইফোনের একটা আইফোন 17 প্রো ম্যাক্স তারা আগে খুলতে পারছে না সেটা নিয়ে চিন্তা এনে চাবি নিয়ে খোল আমার মনে হয় কোচিতে আগে মনে খবরে কিছু বলতো আমার মনে হচ্ছে দেখ কি রে কি বেরোবে কি বেরোবে চশমা কি বেরোলো দেখি এরা যে চশমা তোমাকে পরিয়েছে চোখে কোন থেকে তোমার কোন ভালো চশমা না দিয়েছে না এই চশমা এটা পরে পরে- তো পরে- সব পরে- কথা যেতে পারে তো ভালো এমনি তো রেড ফ্ল্যাগ ছাড়া আর কিছু দেখতে পাই না সল্লু ভাই কা জলওয়া है সল্লু ভাই নেক্সট গিফট আনবক্সিং চলছে গাইস তোর কি হয়েছে টান টান জোরে টান বাহ জোরে কি রে চলো এবার কি বেরোয় আরেকটা হ্যাঁ বুঝলা হ্যাঁ এমনি ছেলেটা সময় খারাপ যাচ্ছে তার ব্যাপার দড়ি ওইটা তো সময়টা একটা দেখে চলে সেই সময়টা খারাপ তো তাহলে বেরোবো ঘড়ি কাঁটা ঘুরছে পাওয়ার অফ বিজনেস গাইস পাওয়ার অফ বিজনেস গিফট ওপেন করছে প্লাস এর মধ্যে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে কেন আরেক বিজিয়েস্ট ভাই ওকে ওকে ভেরি ইম্পর্টেন্ট পারসন ঠিক আছে আমার গিফট আচ্ছা 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 ঠিক ফোনের কভার ফোনের কভার হ্যাঁ গাড়িতে ওই ধূপকাঠি মেরে ওই জল দিয়ে বেরিয়ে যাও পাম্পে গিয়ে দাঁড়াও তখন মেরে দিচ্ছি মনে লাগিয়ে এরা দেখ ফোকাস নিয়ে দেখছে এরা জীবনে অনেক ফোকাস এই দেখ কভার চেঞ্জ কভার চেঞ্জ গাইস আমারই দেওয়া এটাও আমার এই শো কর ফ্লেক্স মার তো অনেক দিন পরে আমার এই কিন্তু সুন্দর প্রিয় জায়গাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কেন তোমরা জানো যে 15টা দিন ধরে কিন্তু আমি আমার গোপাল সোনা রাধা মাধব কাউকেই তোমাদের সাথে দর্শন করাতে পারিনি। তো যাই হোক আমার গোপাল সোনা কিন্তু এখনও বাড়ি আসেনি আর আমি এখনও পুজোটা শুরু করিনি। তো বৃহস্পতিবার দিন থেকে অবশ্য পুজোটা শুরু করব আর তোমরা কিন্তু সব অবশ্যই কিন্তু পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আজকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগছে, কেননা অনেক দিন পর আজকে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমার রাধা মাধব গোপাল সোনা সবাইকে, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মা লক্ষ্মী প্রত্যেকের আজকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো তোমরা সবাই একটু পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সবাই লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা টাটা।